আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেলের ডিজিটাল প্ল্যাটফর্মে। সঙ্গে আছে আমি আদিল আহমেদ শান। সংযুক্ত আরব আমিরাতে চলছে এশিয়া কাপের ১০০তম আসর। আমরা আজকে কথা বলবো সেই বিষয়গুলো নিয়ে। কয়েকটি বিষয় রয়েছে। সবচেয়ে আলোচিত যে বিষয়টি এখন পর্যন্ত চলছে সেটি হচ্ছে ভারত পাকিস্তানের বৈরিতার ম্যাচ শেষে যে প্রভাবটা পড়েছে সেটা নিয়ে, এবং আজকের এশিয়া কাপে রয়েছে দুটি ম্যাচ, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। একই সঙ্গে আমরা চোখ রাখবো বর্তমান এশিয়া কাপের দুই গ্রুপের পয়েন্ট টেবিলেও। এশিয়া কাপের এই গ্রুপে ভারত পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা ছিল চোখে পড়ার মতো। তবে ম্যাচ নয়, সেটা ছিল ম্যাচ পরবর্তী এবং ম্যাচ শুরুর আগে টসের বিষয়টা নিয়ে। তবে খেলাটা যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, এটা কিন্তু অনেকটা একপেশেই হয়ে গেছে। ভারত পাকিস্তানের এই ক্রিকেট ম্যাচ অনেকটা আমাদের দেশের আবাহনী মোহামেডানের লড়াইয়ের মতোই। সেদিনের সেই অতীতের সেই সুখস্মৃতিগুলো কিংবা হচ্ছে যেই টান টান উত্তেজনা যে ম্যাচগুলো থাকে সেটি কিন্তু এখন আর দেখা যায় না। মোটামুটি পাকিস্তানের বিপক্ষে কিন্তু এক পেশা দাপট ধরে রেখেই কিন্তু ভারত ম্যাচটি জিতেছে 7 উইকেটে। এগুলোকে এখন সরিয়ে রেখে যে মূল আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে যে ম্যাচ শেষে তাদেরকে হ্যান্ডশেক করা দুই দলের যে রীতি অনুযায়ী থাকে প্রতিটা ম্যাচের শেষেই, কিন্তু সেটিকে কিন্তু আমরা দেখিনি। এর কারণটা কিন্তু আপনারা অনেকেই আসলে বুঝতেই পারছেন যে তাদের রাজনৈতিক যে বৈরিতা সেটা কিন্তু মাঠের খেলাতেও কিন্তু আসলে প্রভাব ফেলেছে। গেল এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলার যে ঘটনাটা ঘটেছে, সেখানে যে হতাহত হয়েছে যে সন্ত্রাসী হামলায়, আর যে পরিবার আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের স্মরণে, এবং অপারেশন সিন্দুর যেই অপারেশনটা পরিচালনা করেছিল পাকিস্তানের বিপক্ষে ভারতের সশস্ত্র বাহিনী, তাদের প্রতি শ্রদ্ধা এবং সহমর্মিতা এবং কী বলবো, তাদের পাশে অনুপ্রাণিত করতেই কিন্তু তারা পাকিস্তানের সঙ্গে সমস্ত ধরনের আসলে সংযোগটা কিন্তু তারা বিচ্ছিন্ন রেখেছে। ভারত পাকিস্তানের ম্যাচ পরবর্তী সময় আসলে সূর্যকুমার যাদব এই কথাগুলো আসলে জানিয়েছেন। ওদিকে পাকিস্তানের মাইক হেসন তিনি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন, কেননা কোনো খেলোয়াড় আসলে এখানে আসতে চায়নি। এই বিষয়টি আসলে ওভাবে বলার রাখে না, কারণ অনেকটা অপমানজনক এই বিষয়টা। কারণ গতকাল আসলে আপনারা দেখেছেন যে ভারত যখন তাদের ম্যাচ শেষ করে কারোর সাথে হ্যান্ডশেক না করে নিজেদের মধ্যে হ্যান্ডশেক করে তারা কিন্তু ড্রেসিং রুমে চলে গিয়েছিল, এবং ড্রেসিং রুমে গিয়ে কিন্তু তাদের দরজাটা একদম বন্ধ করে দিয়েছিল, লক করে দিয়েছিল। সেখানে কিন্তু মাইক হেসন নিজে আসলে খুব বিব্রত বোধ করেছেন সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে। তিনি কিন্তু আসলে জানিয়েছেন যে তারা হ্যান্ডশেকের জন্য সম্পূর্ণ রকমের তৈরি ছিল, এমনকি তারা মাঠে অপেক্ষাও করছিলেন, কিন্তু সবাই আসলে দেখেছে গেট বন্ধ করে, তাদের ড্রেসিং রুমের আসলে গেটটা বন্ধ করে দেওয়ার পর সেই সুযোগটা আর কোনোভাবেই ছিল না হ্যান্ডশেক করার মতো। তো সেই অবস্থা আসলে ম্যাচটা শেষ হয়েছে, আর এটাই কিন্তু আসলে তীব্র সমালোচনা চলছে বিশ্ব গণমাধ্যম এবং সামাজিক গণমাধ্যমগুলোতেও। দর্শক, এই ছিল ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে ছোট্ট কিছু আপডেট। এবার একটু এশিয়া কাপের কারেন্ট ম্যাচগুলোর দিকে একটু নজর দিব। আজকে কিন্তু প্রথমবারের মতো দুইটা ম্যাচ হচ্ছে। প্রথম ম্যাচ আজকে সন্ধ্যা 6টায় সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের বিপক্ষে। গ্রুপ বির এই ম্যাচটি কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ দুই দলের জন্য, কেননা এখন পর্যন্ত দুই দল কিন্তু কোনো পয়েন্ট পায়নি। এই ম্যাচ দিয়ে কিন্তু তাদের আজকে পয়েন্ট পাওয়ার একটা লক্ষ্য থাকবে। ওদিকে বি গ্রুপে কিন্তু আজকের ম্যাচে শ্রীলঙ্কা এবং হংকং লড়বে। সেটা ম্যাচটা হবে কিন্তু দুবাইতে, অর্থাৎ আজকের দিনের যে দুইটা ম্যাচ তার সেকেন্ড ম্যাচটা কিন্তু শ্রীলঙ্কা এবং হংকংয়ের বিপক্ষে। হংকং ইতিমধ্যেই আসলে বলতে গেলে যে কয়টা ম্যাচ খেলেছে বুঝাই যাচ্ছে যে এবারের আসর থেকে সবার আগে বিদায় নেওয়া দলের তালিকায় একদম তলানিতেই রয়েছে হংকং। আর অন্যদিকে শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে জয় পেয়ে খুব ফুরফুরে মেজাজে আছে, এবং এখন যেই সমীকরণ বলতে গেলে যে একটি ম্যাচ জিতলেই কিন্তু সুপার 4-এর রাউন্ডটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে শ্রীলঙ্কার, এবং সমীকরণটা অনেকটা কিন্তু তাই। দর্শক, চলুন এবার একটু নজর দিয়ে আসি এশিয়া কাপের গ্রুপ টেবিলের দিকে। গ্রুপ এতে ভারত দুইটি ম্যাচ জিতে কিন্তু সুপার 4-এর রাউন্ড অনেকটাই নিশ্চিত করে রেখেছে। ওদিকে পাকিস্তান দুইটি ম্যাচ খেলে একটি জয় এবং একটি হারে 2 পয়েন্ট আসলে তাদের রয়েছে। আর ওইদিকে ওমান এবং ইউএই কিন্তু কোনো পয়েন্ট তুলতে পারেনি, তবে আজকের ম্যাচের দিকে হয়তো চোখ থাকবে তাদের, পয়েন্টটা খুলে নেয়। আর চলুন দর্শক, এবার একটু গ্রুপ বির দিকে আসলে নজর দিয়ে আসি। গ্রুপ বিতে কিন্তু আফগানিস্তান একটি ম্যাচ খেলে 2 পয়েন্ট পেয়েছে এবং তারা কিন্তু টপে রয়েছে। এরপরেই কিন্তু একই অবস্থায় আছে কিন্তু শ্রীলঙ্কা, তারা বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট নিয়ে তারা এখন দ্বিতীয় অবস্থানে আছে। বাংলাদেশেরও কিন্তু হংকংয়ের বিপক্ষে একটি জয় আছে, তাদেরও কিন্তু পয়েন্ট এখন 2, অর্থাৎ 3টি দলের কিন্তু সমান 2টি করে পয়েন্ট রয়েছে। সুপার 4-এ আসলে কে যাবে এখন পর্যন্ত আসলে কিন্তু নিশ্চিত, তবে কে বাদ হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো, কারণ হংকং ইতিমধ্যে 2টা ম্যাচ খেলেছে, ইতিমধ্যে তাদের কিন্তু ম্যাচ অর্থাৎ সুপার 4 রাউন্ড তাদের স্বপ্ন শেষ হয়ে গেছে। আর আজকের ম্যাচে তো শ্রীলঙ্কার বিপক্ষে তাদের আরেকটি ম্যাচ। শ্রীলঙ্কা যদি আজকের ম্যাচটি জিতে যায় সেক্ষেত্রে কিন্তু তারা সুপার 4 অনেকটাই নিশ্চিত করে রাখবে, আর হংকংয়ের বিদায় তো নিশ্চিত। আর তাই বলতে গেলে শেষ যেই ম্যাচটি থাকতেছে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের, এই ম্যাচটি বাংলাদেশকে জিততেই হবে, নয়তো কিন্তু আসলে সুপার 4-এর যে স্বপ্নটা রয়েছে টাইগারদের সেটা কিন্তু শেষ হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আমাদেরকে এশিয়া কাপ নিয়ে প্রতিদিনকার মতো আমাদের কাছে এশিয়া কাপ নিয়ে প্রতিদিনকার মতো ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের এই আয়োজন। আশা করছি পরবর্তী ম্যাচগুলো নিয়ে আমরা আবারও আলোচনায় আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।